হ্যালো বন্ধুরা, ঠিক রাত 8টায় একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি দেখাবো বিয়েবাড়ি স্টাইলে যেভাবে আপনারা মুগ ডাল রান্না করা হয় মাছের মাথা দিয়ে, সেটা কিভাবে তৈরি করতে হয়। তো সেটা নিয়েই আজকের ভিডিও। তো চলুন বেশি দেরি না করে দেখে নিই আজকের রেসিপি। তো ফার্স্টেই প্রয়োজন আমাদের মুগ ডাল। আমি এখানে মুগ ডাল 200 গ্রাম ব্যবহার করেছি। তো এর মধ্যে আমি একটু ঘি আর লবঙ্গ আর তেজপাতা আর এলাচ দিয়ে একটু ভালো মতন ভেজে নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে দেবো। দিয়ে দুটো কুকারে সিটি দিয়ে নেবো। আর এদিকে তেল গরম করে এদিকে মাছের মাথাগুলোকে আমি আগে আলাদা করে ভেজে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবেন না, দিয়ে হালকা নেড়ে চেড়ে তুলে নেবেন। আপনারা এখানে যতটা প্রয়োজন দিতে পারেন। তো এদিকে আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা আর লঙ্কা বাটাটা ভালো মতন ফ্রাই করে নিচ্ছি আলাদাভাবে। তো আমাদের ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে মাছটা ভাজানোর পরে আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। এটা সমস্ত রান্না আমার শ্বশুরমশাই করেছে, তার হাতের রান্না একটা আলাদাই টেস্ট। তো দেখুন আমি দুটো কুকারে সিটি দিয়ে মুগ ডালটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে এসছে। তো আমি দিয়ে দিলাম ডালটা। তো ডালটা দেখুন ফুটে উঠেছে। ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, যেটা আমি আলাদা করে ভেজে রেখেছিলাম। বেশি ডিপ ফ্রাই করলে জিনিসটা কড়া হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই জন্য হালকা ভেজে নিয়ে মাছের মাথাগুলোকে আমি দিয়ে দিলাম চিনি। মুগ ডাল মাছের মাথা দিয়ে একটু চিনি দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম কিশমিশটা মুখে হালকা হালকা মিষ্টি মিষ্টি পরে বেশ ভালোই লাগে। এরপরে যেটা আমরা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো মতো নেড়ে দিচ্ছি। আর এখানে আমি 1 কাপ মতন জল ব্যবহার করেছি। তো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম ঘি। তো দেখুন এই সামান্য কটা উপকরণ দিয়েই আপনারা বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন বিয়েবাড়ির স্টাইলে মুগ ডাল মাছের মাথা দিয়ে। তো বেশি দেরি না করে ঝটপট করে বানিয়ে ফেলুন। বাই বাই বন্ধুরা।